অপহৃত নাবালিকা উদ্ধারে এবার এলাকা জুড়ে স্বস্তি। জানা গেছে যে ঘটনাটি কমলপুরের সুরবার বামনছড়া এলাকায়। অপহরণকারীকে শাস্তির দাবি জানিয়েছে এবার পরিবার। ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দক্ষিণা দাস ১৪ বছরের নবম শ্রেণীতে পাঠরত কন্যা গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি আসার পথে এক যুবক তাকে জোর করে নিয়ে যায় বলে অভিযোগ। মেয়েটিকে খোঁজাখুঁজি করে তার অভিভাবকরা না পেয়ে পরদিন অর্থাৎ ৮ ডিসেম্বর কমলপুর থানায় নিখোঁজ ডায়েরি করে। এরপর তারা খোঁজ পায় মেয়েটি সুরমা কেন্দ্রের বামনছড়ায় আছে। গতকাল তারা বামনছড়া গ্রামে পুলিশ সহ গিয়ে পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করে নাবালিকা মেয়েকে উদ্ধার করে। যে ছেলেটি মেয়েটিকে জোর করে নিয়ে গিয়েছিল তাকে খুঁজে পাওয়া যায়নি। তার বাবার নাম নিমাই দাস। বামনছড়া পঞ্চায়েত কার্যালয়ের কাছাকাছি তার বাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে নাবালিকা কন্যাকে উদ্ধার করে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে কি বলছেন নাবালিকা কন্যার মামা, শোনাবো। আমি কমলপুর গ্রাম পঞ্চায়েতের আরকলা, আমার বঞ্জামাইয়ের বাড়ি আরকলা পঞ্চায়েতের লগে ওই আমি এলাম ওই বঞ্জামাই, আমার বঞ্জামাই তো বঞ্জামাই মানে আমার ভাগ্নিরে প্রাইভেটও গেছিল রবিবারে ওই তো সন্ধ্যার টাইমে ওই প্রাইভেটে করার পথে আওয়ার সময় একটা ছেলে লইয়া গেছে। তো পরের দিন আমরা সকাল খোঁজাখুঁজি করছি, কইরা পাইছি না। পরের দিন আমরা কমলপুর থানাতে একটা মিসিং ডায়েরি করছি গতকালকে ডায়েরি। বয়স 14 বছর। কোন ক্লাসে পড়ে? 9 এ। আচ্ছা। এরপরে আজকে আমরা খবর পাইছি এটা বামনছড়া গ্রাম পঞ্চায়েতের 6টা বাড়িতেই আছে। এরপরে আমরা পিএসরে ফোন করছি, পিএস গেছে, আমরাও গেছি। গ্যাসের এইখানে প্রধানের লগে সহযোগিতা হইয়া আমরা বাগনিরে উদ্ধার করে লই আইছি। তার নাম হইল লীলমণি দাস, বাবার নাম হইল নিমাই দাস। বাড়ি ওই বামনছড়া ওই পঞ্চায়েতের 6টা বাড়িতে ওই। বঞ্জামাইয়ের নাম হইল গিয়া দক্ষিণা দাস। এখন চাইছি যাতে আমার বাগনিটা সঠিক বিচার পায়, মানে সঠিক ওটা পায়, বিচারটা পায়। আপনারা শুনলেন, অর্থাৎ এই বিষয়টা নিয়ে যখন পুলিশের কাছে তারা অভিযোগ করেন, অবশেষে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজির পর সেই নাবালিকা মেয়েটিকে সে জায়গা থেকে উদ্ধার করে। তবে যে ছেলেটি তাকে অপহরণ করে নিয়ে যায়, সে ছেলেটিকে কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।